আমার বাবু ডাক্তার বেশি জানে নাকি? এটাই কথাটাই। বাবু ডাক্তার বেশি জানে। হ্যাঁ। বাবু ডাক্তার আইলে সকালবেলা, হ্যাঁ। আর আমরা আসি সারাদিন থাকি, রাত 10টা পর্যন্ত থাকি এই জায়গায়। দিন রাত 24 ঘন্টা 24 ঘন্টায়। তাও কি করছে? তাও হইছে না ভাই, কিচ্ছু নাই না। তো দেখলেই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো কালকে থেকে আমাদের দেলদুয়ার থানায় যতটি ফেসবুক আইডি আছে, যতটি ফেসবুক মানে কি জানি কয়টার পেজ আছে, তারপরে আপনার হলো গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফুলতারা যে কমিউনিটি ক্লিনিক আছে সেই ক্লিনিকের পাশে নাকি রাসেল বাইপাস, দক্ষিণ পাশে রাসেল বাইপাস, যে বর্তমান আতঙ্কের নাম হচ্ছে রাসেল বাইপাস বিষধর সাপ। সেই সাপটি নাকি আমাদের এই যে আমরা এখন কিন্তু সেই আমাদের ফুলতারা কমিউনিটি ক্লিনিকের এখানে আছি, এই দেখতে পাচ্ছেন এই দক্ষিণ পাশে বলে সেই সাপটি দেখা দিয়েছে। তো এখানে যে সাপটি দেখেছে তার সাথে অবশ্যই আপনাদের কথা বলাবো যে আসলে ভাই কতটুক সত্যতা প্রমাণ দিতে পারে যে এখানে রাসেল বাইপাস আছে নাকি ঘটনাটা আসলে মিথ্যা। আমরা আসলে আমাদের এই হাটের বাজারে যে যারা যারা দোকানদার আছে তাদের কাছে অবশ্যই তাদের মুখের কথা আপনাদের শোনাবো। তো আমাদের ফুলতারা যে কমিউনিটি ক্লিনিক আছে সেই ক্লিনিকের পাশে যে রাসেল বাইপাস যে সাপটি ভাই দেখেছিল, সে আমাদের ফুলতারা বাজারের ওষুধ ব্যবসায়ী বাবুল ডাক্তার ভাই। আমরা এখন তার মুখ থেকে শুনবো যে আসলে এটা রাসেল বাইপাস সাপ কিনা। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনি বলে এখানে একটি সাপ দেখতে পাচ্ছেন, সাপটা কি আসলে রাসেল বাইপাস নাকি অন্য দুরাটাপ সাপ টাপ তো দেখেন না? না, আমি রাসেল ভাইপার সাপ দেখছি। আচ্ছা, আপনি এতটা শিওর কেমন করে হন যে এটা রাসেল বাইপাস? রাসেল ভাইপার সাপের যে লক্ষণ, প্রতিটা লক্ষণ সাপের মধ্যে আছে। অজগর সাপের মতো চক্কর, এবং কি সাপটা মোটা এবং কি খাটো, খুব লম্বা না, লম্বা হয়তো 2 হাতের মতো লম্বা হবে, কিন্তু সাপটা মোটা। আচ্ছা, আমরা যতটুক জানি রাসেল বাইপার সাপ সে মানে মানুষ দেখলে ঠিক গরু যেমনে যেমনে খারাপ গরু আছে শুশানি মারে, ওই সাপটা কিন্তু ভাই একদম এরকম করে ওঠে। আপনাকে দেখি ওরকম করছে? আমার দেখে সাপটা মাথা উঁচু করে মনে হয় যে আমার দিকে তেড়ে আসবো, এরকম যখনই করছে আমি পিছন থেকে লাফ দিয়ে আমি একটু সরে যাই, আমি একটা লাঠি আনার চেষ্টা করছি। যখন লাঠি আনার চেষ্টা করছি তখন আমার দেখে সাপটা জঙ্গলের ভিতরে চলে গেছে। আচ্ছা, তাহলে আপনি হ্যাঁ, একবারে ওরাগের সাপটা চক্কর, অজগর সাপের মতো চক্কর। ওটা কিন্তু অজগর সাপের মতো মোটাও কিন্তু অনেকটা অনেকটা মোটা, অনেকটা মোটা, আমাদের দেশে সাপের মতো এরকম না, অনেকটা মোটা। তখন আমি ওটা মেন করছি যে এটা অবশ্যই রাসেল ভাইপার। তো আপনাদের কিন্তু আমাদের সেই ফুলতারা বাজার বাবুল ডাক্তার ভাইয়ের মুখ থেকে শোনাইলাম যে আসলে এটা রাসেল বাইপাস সে বলতেছে, কিন্তু আমাদের বাজারের আর কারো চোখে মনে হয় এখন পর্যন্ত পড়ে নাই। তো আসলে ভাই যেহেতু শিওর দিতেছে, যাই হোক, এটা এখন রাসেল বাইপার না কি আসলে এটা আমরা তো শিওর দিতে পারতেছি না, কিন্তু সবারই সাবধানতা অবলম্বন করা উচিত। আপনারা সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আর ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যে এই যেখানে যে আমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপে চলতেছে যে আমাদের আসলে কমিউনিটি ক্লিনিকের এখানে, যার কারণে আপনাদের অনুরোধে এবং কি অনেক যে তুরি ভিডিওটা না করলাম এ পর্যন্ত আমি চলতে মানে কুলাইতে পারলাম না, যার কারণে আপনাদের জন্য বাধ্য হয়েই ভিডিওটি শেষ পর্যন্ত আমার করতে হলো। তো সবাই, তো ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কালকে বিকেল থেকে আমরা ফেসবুকে এবং ফেসবুক মনে করেন যে মেলা গ্রুপে আমাদের মেম্বার সাহেব শামসুল ভাই নাকি পোস্ট করছে যে এখানে আমাদের বাবু ডাক্তার ভাই আছে না, হ্যাঁ, এখানে বলে আপনার হলো রাসেল বাইপাস যে সাপটা নতুন আতঙ্ক সেটা বলে এখানে দেখছে, সে পোস্টটা করছে। এখন তো মনে করেন নেট দুনিয়া, এটা আমাদের দেলদুয়ার থানা মানে টাঙ্গাইল জেলা মনে করেন যে এটা নিয়ে অনেক সমালোচনা হবে। তো আসলে আপনি তো এখানে যে মুরগির খামার করেন অনেক দিন হয়েছে না? অনেকদিন। আচ্ছা, আপনি কি কোনো সাপ এখানে কোনোদিন চোখে পড়ছে আপনি? না না, কোনোদিন সাপ টাপ দেখি নাই। বাবু ডাক্তার কোন দিন দেখলো সাপটা? না, এটাই তাহলে এই যে আপনার হলো এটা মনে করেন যে ফেসবুকের মানে এটা কিন্তু আসলে এমন সাপ, এটা কিন্তু আতঙ্ক, বুঝছেন? এটা মানে কামড়ালে নাকি ভ্যাকসিন দিলেও কাজ হয় না,
তাহলে মানুষ একটা এই বাজারের মধ্যে একটা আতঙ্কের মধ্যে পড়বো না? হ্যাঁ তা তো আতঙ্ক অবশ্যই পড়বো। আপনার কিন্তু সাথেই যেহেতু আপনার এই যে এখানে এই যে বিজনেস আপনারও কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মানুষ কব দূর কারণে তাই না? তো এটা কি আসলে সত্য? না 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 আমরা সারাদিন আমরা থাকতাম না। আমার কথা বাবু ডাক্তার কি বেশি জানে নাকি? এটা এই কথাটাই। বাবু ডাক্তার কি বেশি জানে? হ্যাঁ বাবু ডাক্তার আইলে সকালবেলা হ্যাঁ, আর আমরা আসি সারাদিন থাকি, রাত 10টা পর্যন্ত থাকি এই জায়গায়। দিন রাত 24 ঘন্টা 24 ঘন্টায়। আমার সাথে মুরগি কি করছে? হ্যাঁ। তাও বলছো না ভাই, কিচ্ছু নাই না। তো দেখতেই পাচ্ছেন। তো আমাদের যে বিশিষ্ট ব্যবসায়ী কবির ভাই, তার মুখ থেকে শোনালাম সে কিন্তু এখানে দিন রাত 24 ঘন্টা এই ফার্মে থাকে। ঠিক আছে, তো সে কিন্তু আজ পর্যন্ত তার ফার্ম মুরগির সাথে কিন্তু সাপের ভালো রকমের একটা কারিবাদ রয়েছে, কিন্তু তারা কিন্তু কোনো সাপ আজ পর্যন্ত দেখে নাই। তো এটা আসলেই কতটা সত্য আমরা বলতে পারবো না, আবার মিথ্যা যে তাও বলতে পারবো না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। তো সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।